সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে, অনুরোধ করব আপনারা একটু বসে পড়ুন। পিছনে যারা আছে তাদের দেখতে সুবিধা হবে। অনুরোধ করব একটু বসে পড়ার জন্য যারা আছেন। ক্যামেরা তো অন আছে, ক্যামেরা অন করে বসে পড়ুন। ভাই তুমি বসো, আমি বলছি বসো। আপনারা বসে পড়ুন, অনুরোধ জানাবো। আর যদি চেয়ারের কমতি পড়ে তাহলে স্বেচ্ছাসেবক বৃন্দ যারা আছে তাদেরকে অনুরোধ করব 2-4-5টা এক্সট্রা চেয়ার মিডিয়াকে ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমি প্রথমেই আমার ধন্যবাদ জানাই আজকের সভার সঞ্চালক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা, দীর্ঘদিনের সতীর্থ অরূপ বিশ্বাস মহোদয় সহ আজকের সভাপতি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং প্রবীণ বিধায়ক কাটোয়ার সম্মানীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ মন্ত্রী স্বপন দেবনাথ, মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী প্রদীপ মজুমদার সহ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, স্থানীয় বিধায়ক রবি দাস সহ খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, রায়নার বিধায়ক সদস্য শম্পা ধারা, অলোক কুমার মাঝি, জামালপুরের বিধায়ক, কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, মধুসূদন ভট্টাচার্য মেমারির বিধায়ক, নিশীথ কুমার মালিক বর্ধমান উত্তরের বিধায়ক, ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি, কেতুগ্রামের বিধায়ক শেখ শানওয়াজ, আউশগ্রামের বিধায়ক অভয়নন্দ থান্ডার, গলসির বিধায়ক নেপাল ঘড়ুই, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, এসটি সেলের রাজ্যের সভাপতি দেবু টুডু, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক শিবদাসান দাসু, শ্যামাপ্রসন্ন লোহার, গার্গী নাহা সহ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রতিম রাসবিহারী হালদার, প্রসঞ্জিৎ দাস, শিখা সেনগুপ্ত, সন্দীপ বসু, স্বরাজ ঘোষ সহ সভামঞ্চে যারা আছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমার নির্ধারিত সময়ে একটু আগেই আমি এসে পৌঁছেছি এবং আমি যখন আসছিলাম আমি দেখছিলাম যে এখনো প্রায় মিছিল আসছে, লোক ঢুকছে। তবে যতদূর চোখ যাচ্ছে আজকের এই সভাস্থল কানায় কানায় পূর্ণ এবং যে সংখ্যায় মানুষ এই গরম উপেক্ষা করেও, এখন প্রায় বেলা 3টে বাজে, এই দাবদাহকে উপেক্ষা করেও আমাদের সভাস্থলে পৌঁছে আমাদের আশীর্বাদ করেছেন, আমাদেরকে সমৃদ্ধ করেছেন, আমাদেরকে নিজেদের সমর্থন জানিয়েছেন। আমি সকলকে আমার কৃতজ্ঞতা, প্রণাম, নমস্কার জানাচ্ছি। বিশেষ করে বাঁ দিকে আমার মায়েরা, দিদিরা, বৌদিরা যারা এসছেন সংসারের কাজ কর্ম ছেড়ে এই বার বেলায়, অনেকে বসার জায়গা পায়নি, দাঁড়িয়ে আছে। নারী শক্তি, মাতৃশক্তি যাদের সাথে থাকে পৃথিবীর কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে পারে না। না জাগিলে ললনা, এই বিশ্ব জাগে না। আমি আমার মায়েদের, দিদিদের, বৌদিদের নতমস্তকে বিনম্র চিত্তে করজোড়ে আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমার ভাইয়েরা, দাদারা, বন্ধুরা, সহকর্মী, সহযোদ্ধা যারা এসছেন, যতদূর দেখা যাচ্ছে ততদূর খালি লোকে লোক। অনেকে বলে সভা সমিতি করে, তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে। অনেক সংবাদ মাধ্যম বলে তৃণমূল কংগ্রেসের সভায় ভিড় হবে কি হবে না। এখানে প্রায় সংবাদ মাধ্যমের 50 জন প্রতিনিধি আছে। কেউ যদি চায় আজকে স্টেজে এসে আমার ছবি তুলতে হবে না, সাধারণ মানুষের ছবি তুলে দেখান মানুষের সমর্থন কার সাথে। আমি স্বাগত জানাচ্ছি। যদি কেউ স্টেজে আসতে চায়
প্রশাসনের আধিকারিক যারা আছেন বা দলের স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে অনুরোধ করব, জায়গা করে দিন, ব্যবস্থা করে দিন, যে কোনো অ্যাঙ্গেল থেকে ছবি তুলুন। জনগর্জন কাকে বলে মানুষ আজকে কাটোয়ার মাটিতে বর্ধমান প্রমাণিত করেছে। আমি মাথা নত করতে রাজি আছি, মানুষের সামনে করব। আপনারা এই গরমের তীব্র তাপদাহকে উপেক্ষা করে যেভাবে আজকে উপস্থিত হয়েছেন এবং যাদের সমর্থনে আজকে সভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই আশীর্বাদ ধন্য প্রার্থী বর্ধমান পূর্ব থেকে লড়াই করছেন ডক্টর শর্মিলা সরকার, আর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন কীর্তি আজাদ। এই দুজনকে সমর্থন জানাতে যেভাবে মানুষ আজকে এসছে, খালি মাঠে যারা আছে তারা যদি আগামী 13ই মে ভোটাধিকার প্রয়োগ করে, ভারতীয় জনতা পার্টিকে খুঁজে পাওয়া যাবে না, চোখে দেখা যাবে না, বোকাট্টা হয়ে যাবে। আমি ভেবে কথা বলি, কিন্তু কথা দিয়ে কথা রাখি। আপনারা দেখেছেন আমি নবজোয়ারের সময় যখন এসছিলাম পূর্ব বর্ধমানে, এই কাটোয়াতে আমি এসছিলাম, আরও বর্ধমান জেলার বিভিন্ন জায়গায়, আউসগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোট, ওদিকে বর্ধমান শহর, রায়না থেকে শুরু করে জামালপুর, আমি একাধিক জায়গায় গেছি, মানুষের কথা শুনেছি। আমরা কথা দিয়েছিলাম যে এই নির্বাচনে আপনারা কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন কি দেবেন না, কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত আপনার, কিন্তু নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। মানুষ আমাকে জিজ্ঞেস করেছিল 100 দিনের কাজের ব্যাপারে। আমি বলেছিলাম আপনারা পঞ্চায়েতে 100 দিনের কাজকে সামনে রেখে ভোট দিন। আমরা দিল্লিতে মানুষকে সংগঠিত করে এই লড়াই যাতে দিল্লিতে সর্বাত্মকভাবে আমরা আয়োজন করতে পারি এবং দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে পারি, আমরা ব্যবস্থা করব। পঞ্চায়েত নির্বাচনের পরে আমরা দিল্লিতে গেছি গরিব মানুষের ন্যায্য দাবিতে। প্রায় 59 লক্ষ লোকের যোগ্য প্রাপ্য পারিশ্রমিক 2 বছর ধরে নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার আটকে রেখে দিয়েছিল। আমরা বলেছিলাম যে এই টাকা আপনাকে ছাড়তে হবে। আমাদের সাংসদদের চুলের মুঠি ধরে টেনে হিচড়ে আমাকে প্রায় 50 জন পুলিশ মিলে টানতে টানতে কৃষি ভবন থেকে বার করে দিয়েছিল। সেই ছবি বা ফুটেজ আপনারা গণমাধ্যমে দেখেছেন। আমরা বলেছিলাম যে হয় আন্দোলন করে আপনাদের টাকা আনবো, নইলে এই টাকার বিকল্প ব্যবস্থা করব। গত ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই 59 লক্ষ শ্রমিককে তাদের বকেয়া পাওনা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। অস্বীকার করতে পারবেন না, এটাই দিদির গ্যারেন্টি, এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি। আমার মায়েরা এখানে আছেন, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মায়েরা বলুন, 10 বছর আগে কেন্দ্রে যে সরকার ক্ষমতায় এসেছিল, আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে 400 টাকার রান্নার গ্যাস আজকে 1100 টাকা। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, 120 টাকার চা পাতা আজকে 270 টাকা কেজি। 3 টাকার ডিম আজকে 6 টাকা। 19 টাকার কেরোসিন আজকে 70 টাকা। চা পাতার দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে। 40 টাকার ডাল আজকে 80 টাকা, আর মুগ মুসুর ডাল হলে তো 120 টাকা, 22 টাকা। আপনি দেখুন সরষের তেল প্রায় 150 টাকা লিটার, পাতি লেবু 175 টাকা কেজি, রসুন 70 টাকা কেজি ছিল, আজকে 430 টাকা কেজি। এই হচ্ছে মোদির আচ্ছে দিনের নমুনা। একদিকে আপনাকে 400 টাকার গ্যাস বাজার থেকে 1100 টাকায় মোদী সরকারের জনবিরোধী সিদ্ধান্তর কারণে কিনতে হচ্ছে, আর সেই গ্যাসের উপরে ফুটছে বিনা পয়সায় চাল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনাকে পৌঁছে দিয়েছে। আপনি অস্বীকার করতে পারবেন না। আমরা কথা দিয়ে কথা রেখেছি।
আমরা বলেছিলাম আমরা যদি 2021 সালে তৃতীয়বার সরকারে ক্ষমতায় আসি, পরিবারের একজন মহিলাকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেবো। আর মমতা ব্যানার্জি জেতার পরে ঘোষণা করলো পরিবারের একজন নয়, প্রত্যেকটা মহিলাকে আমার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দেবে। আমরা করে দেখিয়েছি। গত ফেব্রুয়ারি মাসে রাজ্যের বাজেটে আমাদের দলনেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ঘোষণা করেছেন যে সাধারণ শ্রেণীর মায়েরা, সাধারণ সম্প্রদায়ের মায়েরা, দিদিরা, বৌদিরা যারা এতদিন মাসে 500 টাকা আর বছরে 6000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তারা 1 এপ্রিল অর্থাৎ আজ থেকে ঠিক 9 দিন পর আপনারা মাসে আর 500 টাকা নয়, মাসে 1000 টাকা আর বছরে 12,000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার পাবে। যারা তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত জনজাতি মূলবাসী মায়েরা, তারা এতদিন মাসে 1000 আর বছরে 12,000 পেতেন, 1 এপ্রিল থেকে মাসে 1200 আর বছরে 14,400 টাকা পাবেন। দিদির গ্যারেন্টি। আমরা বলেছিলাম কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, বিনামূল্যে রেশন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। আর অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী কি বলেছিল? বলেছিল জিতে এলে সবাইকে 15 লাখ টাকা করে দেবো। কেউ 10 পয়সা পেয়েছেন? বলেছিল প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি হবে। আপনি আমাকে দেখান। এই বর্ধমান দুর্গাপুরে 5 বছর ধরে বিজেপির সাংসদ রয়েছে SS আলুওয়ালিয়া। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রায় 2000-এর কাছাকাছি বুথ রয়েছে। যদি আমাকে কেউ বর্ধমানের একটা লোক, মায়েরা, দাদারা, বৌদিরা, সহকর্মী, সতীর্থ, বর্ধমানবাসী, আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ছি, যদি দেখাতে পারে 5 বছরে SS আলুওয়ালিয়া একটা বর্ধমানবাসীর উন্নয়নের স্বার্থে একটা বৈঠক করেছে, আমি রাজনীতি থেকে অবসর নেব। এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী 1 সপ্তাহ আগে শিলিগুড়িতে সভা করে বলেছেন যে আমার সরকার মানে কেন্দ্রের সরকার বাংলায় নাকি 45,000 কোটি টাকা বাড়ির জন্য পাঠিয়েছে। আপনি দেখবেন বিজেপির নেতারা বলে যে মোদিজি টাকা পাঠাচ্ছে আর তৃণমূল আটকে দিচ্ছে। আপনারা একবার দেখুন এখানে কটা ক্যামেরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আপনারা রেকর্ড করছেন। আমি যা বলছি অন রেকর্ড বলছি, ক্যামেরার সামনে বলছি, আপনাদের সামনে বলছি, বুক ঠুকে বলছি, সংবাদ মাধ্যমের সামনে বলছি। আমি 2টো চ্যালেঞ্জ বিজেপিকে দেবো আপনাদের সকলকে সাক্ষী রেখে। বিজেপি যদি গ্রহণ করতে পারে আর বুকের পাটা থাকে, এক বাপের বেটা হয়, আমার চ্যালেঞ্জ গ্রহণ করবে। আমি 14ই মার্চ 2024 সালে জলপাইগুড়ি থেকে আজ থেকে 8 দিন আগে বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পর, গোহারা হারার পর 2017-2018 থেকে যে আবাস প্লাসের তালিকা তৈরি হয়েছে, সেই তালিকায় 2017-18 যে তালিকা তৈরি হয়েছে, সেই তালিকায় যদি বিজেপি দেখাতে পারে যে 10 পয়সা বিজেপি কেন্দ্র থেকে বাংলার রাজ্য সরকারকে পাঠিয়েছে, আমি রাজনীতি করব না, তৃণমূল হয়ে সভা সমিতিতে যাব না। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এ আপনারা বাংলায় হারার পর যদি দেখাতে পারেন যে 100 দিনের টাকা 10 পয়সা কেন্দ্র সরকার আর মোদির সরকার দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে বিদায় নেবে। আমি চ্যালেঞ্জ করেছিলাম। আজকে 8 দিন হয়ে গেল। 8 দিন মানে প্রায় 200 ঘন্টা। এখনো পর্যন্ত বিজেপির কোনো নেতা, কোনো কর্মী, কোনো মন্ত্রীর ক্ষমতা হয়নি চ্যালেঞ্জ গ্রহণ করবে। আমি আবার বুক ঠুকে বলে যাচ্ছি, আপনার যদি বুকের পাটা থাকে, ভারতবর্ষ এবং বিশ্বের সবথেকে রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল বলে নিজেদেরকে দাবি করেন, আপনার ক্ষমতা থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন। সময় আপনি ঠিক করুন, জায়গা আপনি ঠিক করুন, টিভির পর্দায় আসতে চাইলে সংবাদ মাধ্যমের চ্যানেল আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন। 2 ঘন্টার ব্যবধানে যাবেন, একদিকে আমি থাকবো, একদিকে আপনি থাকবেন। আপনি যদি শ্বেতপত্র প্রকাশ করতে পারেন যে 21-এর পরে মানরেগা আর আবাস প্লাসে কেন্দ্র সরকার 10 পয়সা ছেড়েছে, আমি রাজনীতি করব না, রাজনীতি থেকে চিরকালীনের জন্য অবসর নেব। এত বড় কথা বুক ঠুকে বলে দিয়ে যাচ্ছি।
এবার আপনারা বলুন, বিজেপির এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত কিনা? মায়েরা বলুন, যারা বলছে আমরা দিল্লি থেকে টাকা পাঠিয়েছি, টাকা তো উড়ে উড়ে আসবে না, টাকা এলে তো ব্যাংকের মাধ্যমে আসবে, আর ব্যাংকের মাধ্যমে টাকা এলে আপনার কাছে কাগজ থাকবে, আপনি কাগজ দেখান। সিএ আর এনআরসির নামে ভারতের সবার থেকে কাগজ চাইছেন, আর নিজেদের কাছে কাগজ নেই। এতই জড়া জীর্ণ বেহাল দুর্দশা আপনাদের। আপনি যেদিনকে শ্বেতপত্র প্রকাশ করবেন আবাস প্লাস আর মানরেগা 21-এর পরে, আমি তৃণমূলের জন্য সভা সমিতি করতে যাব না। আমি টিভির পর্দার সামনে বুক ঠুকে বলে দিয়ে যাচ্ছি, আপনার ক্ষমতা থাকলে আপনি করুন। এরা পারবে না। এদের যদি ক্ষমতা থাকে এরা আসুক, একদিকে আমি থাকি, একদিকে বিজেপির নেতারা থাকুক, তারা তাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুক, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট 2026-এ, আমরা 21-এ মানুষকে রিপোর্ট কার্ড দিয়েছিলাম, আবার 26-এ রিপোর্ট কার্ড দেবো। আপনি 19-এ ভোট চেয়ে পরের দিন থেকে হাওয়া হয়ে গেছিলেন। এই বর্ধমানের মাটিতে প্রধানমন্ত্রী শেষ কবে এসেছিল? 12ই এপ্রিল 2021 সাল। 3 বছর আপনি কোনো বিজেপি নেতার টিকি খুঁজে পাননি। এখন নির্বাচন এসছে, এখন বহিরাগত নেতারা, বাংলা বিরোধী নেতারা আবার ডেলি প্যাসেঞ্জারি শুরু করবে। কিন্তু আপনার দুঃখে, আপনার বিপদে আপদে কে ছিল? তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। যারা মোদি গ্যারেন্টির কথা বলছে, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মায়েরা, দাদারা, বলুন আপনি কার গ্যারেন্টি নেবেন? দিদির গ্যারেন্টি না মোদির গ্যারেন্টি? হাত তুলে বলতে হবে। কার গ্যারেন্টি নেবেন, দিদি না মোদি? সবাই হাত তুলে বলুন, দিদি না মোদি? পিছনে যারা আছেন স্টেডিয়ামে বসে, সিঁড়িতে যারা বসে রয়েছেন, হাত তুলে বলুন দিদি না মোদি? পিছনে যারা আছেন হাত তুলে বলুন দিদি না মোদি? কার গ্যারেন্টি নেবে বাংলা? কার গ্যারেন্টি নেবে বর্ধমান? কার গ্যারেন্টি নেবেন? আর যারা মোদিজির গ্যারেন্টির কথা বলছে, একটু বলুন তো 5 বছর 10 বছরের রিপোর্ট কার্ডটা নিয়ে আসতে। খালি রিপোর্ট কার্ডটা নিয়ে আসুক। রিপোর্ট কার্ড তো আমরা 2021 সালে বাংলার মানুষকে দিয়েছি, তাহলে এরা দেবে না কেন? আমি আপনাদের বলে যেতে চাই যে মানুষকে ভুল বুঝিয়ে গরিব মানুষের টাকা এরা আটকে রেখেছে। আপনারা যারা বসে আছেন, আপনারা ভাবেন আমার একটা ভোটের কি ক্ষমতা, আমার একটা ভোটের কি লাভ। আপনারা নিজেদেরকে তুচ্ছ বা নগণ্য করে দেখবেন না। হাতি নিজের ওজন জানে না। একটা গণতন্ত্রে কোনো নেতা শেষ কথা বলে না, সাধারণ জনগণ শেষ কথা বলে না। আরে আপনি চেয়েছেন বলে কেউ মুখ্যমন্ত্রী, কেউ কেন্দ্রীয় মন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, কেউ বিধায়ক, কেউ এমপি। যেদিনকে মানুষ চাইবে না, হাজার চেষ্টা করেও, কোটি কোটি টাকা খরচা করেও, ইডি সিবিআই লাগিয়েও নিজের জামানতটুকু বাঁচাতে পারবেন না। মানুষ যদি চায় আপনাদের দম্ভ ঔদ্ধত্য অহংকার চূর্ণ বিচূর্ণ করতে 10 মিনিটের বেশি সময় লাগবে না। আমি সেই কারণে আপনাদের বলছি যে এইবারের ভোট শুধুমাত্র কেন্দ্র সরকারের মন্ত্রীদের, কেন্দ্র সরকারের প্রতিনিধিদের প্রত্যাখ্যান করার ভোট নয়, বা কেন্দ্র সরকার নির্বাচিত করার ভোট নয়। এটা প্রতিবাদের ভোট, এটা প্রতিশোধের ভোট, এটা প্রতিরোধের ভোট। আপনাদের যেভাবে ভাওতা দিয়েছে 10 বছর ধরে, যারা বাংলার মানুষের টাকা, বাংলার মানুষকে নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, অত্যাচারিত করে রেখেছে, তাদেরকে যোগ্য জবাব দেওয়ার ভোট। এমনভাবে ভোট দিতে হবে যাতে আগামী দিন এই ভারতীয় জনতা পার্টির বাংলা বিরোধী নেতা কর্মীরা আপনাদের কাছে মিথ্যে কথা বলার আগে 10 বার ভাবে। নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। আপনার যাকে ইচ্ছা আপনি ভোট দিন। আমি বলছি না আপনাকে তৃণমূলকে ভোট দিতে হবে, কিন্তু ভোট দিন নিজের অধিকারকে সামনে রেখে। আপনি 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, পেয়েছেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে আপনারা লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, পেয়েছেন। বাংলার সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, অব্যাহত থাকে, সেই কৃষ্টি সংস্কৃতিকে অটুট রাখার জন্য ভোট দিয়েছিলেন, পেয়েছেন। আর 2024-এ ভোট দেবেন নিজের বাড়ির অধিকারকে সামনে রেখে। প্রধানমন্ত্রী বলেছিল
22 সালের আগে আমি সবার বাড়ির ব্যবস্থা করব। আজকে 2024 সাল, বলুন বাড়ির ব্যবস্থা হয়েছে? হয়েছে? কে টাকা আটকেছে? যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন শুনে রাখুন, 8,000 কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার, 8,000 কোটি টাকা। আর যদি শ্বেতপত্র প্রকাশ করতে পারে, আবাস প্লাসের তালিকায় 21-এর পর 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতি করব না, আবার বুক ঠুকে বলে গেলাম। এরা পারবে না, তার কারণ এরা বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, বাংলার মানুষের সাথে প্রতিশোধ নিয়েছে। বর্ধমান কৃষি প্রধান জেলা, এই জেলার মানুষের জন্য আমাদের মুখে অন্ন জোটে। আমি আপনাদের যতই ধন্যবাদ জানাই সেটা কম হবে। আর সেখানে কিষাণ বিমায় টাকা বন্ধ। আগামী দিন যদি এরা শক্তিশালী হয়, এরা প্রথমে এসে চেষ্টা করবে যে কিষাণ ক্রেডিট কার্ড এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী লক্ষ্মীর ভান্ডার কি করে বন্ধ করা যায়, সেই সুযোগ দেবেন না। আমি আপনাদের বলছি, 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার যারা 500 করে পেতেন 1000 করে পাবেন, আর যারা 1000 করে পেতেন তারা 1200 করে পাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি বাংলায় 25,000 কোটি টাকা খরচা করে বাংলার 2,12,00,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, তাহলে আগামী দিন আপনার ছাদ এবং বাড়ির ব্যবস্থাও আমাদের সরকার করতে পারে। এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই, এদের দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই। 10 পয়সার বাড়তি কর আপনি দেখাতে পারবেন? মমতা ব্যানার্জির সরকার 2011-এ ক্ষমতায় এসছে, প্রায় 13 বছর হতে চললো। 13 বছরে আমাকে একটা উদাহরণ বা দৃষ্টান্ত দেখান যেখানে একটা জনবিরোধী নীতির কারণে বাংলার মানুষের উপর আর্থিক বোঝা আমাদের সরকার চাপিয়েছে। আর অন্যদিকে দেখুন, আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে আপনার থেকে 1000 টাকা নিয়ে মোদিজি চলে যাচ্ছে। একদিকে আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নামে মোদিজি আপনার থেকে টাকা নিচ্ছে, আর একদিকে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে দিদি আপনাকে টাকা দিচ্ছে। আপনি কার সাথে থাকবেন, যে দিচ্ছে না নিচ্ছে? মোদির গ্যারেন্টি মানে বিনা পয়সায় ভাষণ, আর দিদির গ্যারেন্টি মানে বিনা পয়সায় রেশন। মোদির গ্যারেন্টি মানে দুর্নীতিগ্রস্তদের বিজেপিতে ঢুকিয়ে বড় বড় ভাষণ, আর দিদির গ্যারেন্টি মানুষের পাশে থেকে, মানুষের পাশে নিজেদেরকে আত্মনিয়োগ করে আগামী 5 বছর মাথা নিচু করে মানুষের কাজ করা। মোদির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি, আর তৃণমূল আর দিদির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। আপনি কার গ্যারেন্টি নেবেন? আমি পূর্ব বর্ধমান জেলার মায়েদের, দিদিদের সবাইকে আমি আরেকবার ধন্যবাদ জানাবো, তার কারণ তৃতীয়বার 2021 সালে মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠিত করতে যে কটা জেলা অগ্রণী ভূমিকা পালন করেছে তার মধ্যে পূর্ব বর্ধমান অন্যতম। আপনাদের যত ধন্যবাদ জানাই তত কম। 16টার মধ্যে 16টা আসন আপনারা জিতিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আপনি দেখাতে পারবেন না আমি কোথাও কথা দিয়েছি কথা রাখিনি। আমি যখন নবজোয়ারে এসছিলাম, রায়না বিধানসভায়, রায়না ব্লকে বড় বৈনান বলে একটা জিপি আছে, সেখানে দেখলাম একজন আরএসএস এর কর্মী আরএসএস এর পোশাকে রাস্তায় দাঁড়িয়ে আছে। আমার গাড়ি যখন যাচ্ছে আমাকে থামিয়ে বলল, দাদা আমাদের এই মোড়ে লাইটের খুব সমস্যা, একটু লাইটের ব্যবস্থা করে দেবেন। আমি বললাম, ভাই চেষ্টা করব যত দ্রুত সম্ভব মেটাবো। 1 সপ্তাহের মধ্যে করে দিয়েছি, কথা দিয়ে কথা রেখেছি। আর দেখুন, আরএসএস এর একজন কর্মী যারা বিজেপিকে সমর্থন করে, বিজেপির হয়ে প্রচার করে, যার নেতার নাম নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, সে তাদেরকে না জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছে, মমতা ব্যানার্জির সৈনিককে জানিয়েছে। কেন? সেও জানে যে করলে মমতা ব্যানার্জি করবে, নরেন্দ্র মোদী, অমিত শাহ করবে না। আমি কথা দিয়ে কথা রাখি। আমি আপনাদের বলছি, আগামী দিন যে যেখানে রয়েছেন, যে গ্রামে রয়েছেন, যে অঞ্চলে রয়েছেন,
আপনারা সিদ্ধান্ত নিন যে আপনাদের ভোট, আপনাদের ভোট, আপনাদের পরিবারের ভোট বাংলার অধিকারের স্বার্থে, আপনাদের অধিকারের স্বার্থে, আপনার মাথার উপর ছাদের অধিকারের স্বার্থে। এবং বাংলা বিরোধীদের এই লড়াইয়ে তৃণমূলের হাত যদি আপনারা শক্তিশালী করেন, যে যে পঞ্চায়েত থেকে এসছেন বা যে আমার কথা শুনছেন, আমি এই সভামঞ্চ থেকে আপনাদের কথা দিচ্ছি যে কারোর কাছে হাত পাততে হবে না। আগামী 6 মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রথম ইনস্টলমেন্টটা 31 ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। দিদির গ্যারেন্টি, কথা দিয়ে কথা রেখেছি। এবার আপনাকে ঠিক করতে হবে, আপনার কাছে তৃণমূলের প্রতিনিধিরা যাচ্ছে দিদির গ্যারেন্টি নিয়ে, আর বিজেপির প্রতিনিধিরা যাচ্ছে মোদির গ্যারেন্টি নিয়ে। আরে যে এখানে থাকে না, যে আমাদের মনের ভাষা বোঝে না, যে বাংলা পড়তে জানে না, পিছনে কি লেখা আছে পড়তে জানে না, বাংলা লিখতে জানে না, বলতে জানে না, কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, বাংলা থেকে 2000 কিলোমিটার দূরে থাকে, সে আপনাকে গ্যারেন্টি দেবে? যে রাজ্যেই থাকে না সে আপনাকে গ্যারেন্টি দেবে? আপনি ভাবুন, আপনি একটা মুদির দোকানে একটা মশার কয়েল যদি কিনতে যান, 5 বার জিজ্ঞেস করেন যে দাদা এতে মশা তাড়ানো যাবে তো, এতে মশা কামড়াবে না তো? একটা রেডিও কিনতে গেলে দোকানে 5 বার জিজ্ঞেস করেন, কি ভাই গ্যারেন্টি রয়েছে তো, ক বছরের গ্যারেন্টি, কদিনের গ্যারেন্টি? সেখানে আপনি 5 বছরের আপনার আস্থা, আপনার ভালোবাসা, আপনার আশীর্বাদ, আপনার চাহিদা, আপনার আকাঙ্ক্ষা, আপনার সমর্থন এমন একজনকে দেবেন না যার সাথে বাংলার কোনো যোগাযোগ নেই, যার সাথে বাংলার কোনো রকম কোনো আত্মিক সম্পর্ক নেই। আমাদের প্রতিনিধিরা আপনাদের মধ্যে থাকে। আমি কেন বলছি, দেখুন যে গ্যারেন্টি দিচ্ছে 2021-এর পর আপনি আর এই বর্ধমান জেলায় তাকে আসতে দেখেননি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি 1-2 মাসে ছুটে এসছে, প্রশাসনিক বৈঠক করেছে, রিভিউ মিটিং করেছে, সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান করেছে, আপনার হাতে পরিষেবা পৌঁছে দিয়েছে। আমাদের সরকার কথা দিয়ে কথা রেখেছে। তাই আমি আপনাদের অনুরোধ করব, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিতে হবে এবং এই বহিরাগতদের বিদায় দিতে হবে। এখন নির্বাচনের আগে এরা ফর্ম ছেড়ে বলছে আমরা সিএ করব। আপনি সিএ এর আইন পাস করেছেন 2019 সালে, আপনার খালি নিয়মাবলী ফ্রেম করতে লেগে গেল 5 বছর। আপনি সিএ এর যে নোটিফিকেশন হয়েছে, এটা ভালো করে শুনুন সবাই, এটা আর একটা জুমলা। আমি কেন বলছি এটা জুমলা? যে নোটিফিকেশন হয়েছে সেই 40 পাতার মধ্যে আপনি দেখবেন 38 পাতা খালি ফর্ম। মানে আপনি ফর্ম ফিল আপ করুন, তারপর আপনি কবে নাগরিকত্ব পাবেন, কোথায় অ্যাপিল করবেন, কার কাছে যাবেন, কোথায় আবেদন নিবেদন করবেন, কিচ্ছু ক্ল্যারিটি নেই, কোথাও কিচ্ছু বলা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলেছিল 2021-এ নির্বাচনের প্রাক্কালে যে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, বলেছিল হ্যাঁ কি না? জোরে বলুন হ্যাঁ কি না? 2026-এর নির্বাচনের আগে যদি আমরা ফর্ম বিলি করে বলতাম যে ফর্মটা ফিল আপ করুন তারপর লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, আপনারা তৃণমূলকে ভোট দিতেন? দিতেন? কেউ দিত না, কেউ দিত না। কেননা মানুষ ভোট দেয় ভরসা করে। মমতা ব্যানার্জি জিতেছে, 1 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার কার্যত বাস্তবায়িত করে দেখিয়েছে, আর এরা এখন ফর্ম বিলি করছে। আপনি শুনে রাখুন, এই সিএ এর কারণে আসামে 12 লক্ষ হিন্দু বাঙালি এনআরসির কবলে পড়েছে। আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? হিমন্ত বিশ্ব শর্মা। কোন রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী? ভারতীয় জনতা পার্টি। বিজেপি ব্যবস্থা নিয়েছে? নেয়নি। গতকাল 98 নম্বর ওয়ার্ড টালিগঞ্জে 33 বছরের একজন তরতাজা তরুণ কাগজ খুঁজে পাচ্ছে না বলে আতঙ্কে ভয়ে আত্মহত্যা করেছে, এনআরসির ভয়ে, সিএ এর ভয়ে। আপনাকে অ্যাপিল করতে হবে, বলতে হবে আমার বাংলাদেশি পাসপোর্ট না আপনার পাকিস্তানের পাসপোর্ট না আপনার আফগানিস্তানের পাসপোর্ট। আর আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা করুক। আমি তো এখানে টিভির সামনে বলে যাচ্ছি,
আমি মিথ্যে কথা বলার ছেলে নয়, আমি স্পষ্ট বক্তা, সোজাকে সোজা বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। এই যে জুমলা, আমি আপনাদের বলবো এই জুমলার ফাঁদে পা দেবেন। আমি বক্তব্য শেষ করার আগে, অনেক গরম বেড়েছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, খালি আপনাদের একটা 5 মিনিটের ছোট ভিডিও দেখাবো যে নরেন্দ্র মোদী কিভাবে বাংলার মানুষকে শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত করে রেখেছে। আপনারা নিজেদের চোখে দেখুন, তারপরে আপনাদের আশীর্বাদ নিয়ে আজকে সভা শেষ করব। ভিডিওটা চালাও। আজ তবে শুরু করা যাক। জয় জনগণ, জয় সিনেমা, শ্রীচরণে ফোটাই হাউসফুল। দেখবো এবার কে করে জয় লাভ, দেখবো এবার কে করে জয় লাভ, দেখবো এবার কে করে জয় লাভ। তবে এবার শুরু হয়ে যাক আজকের গুণকীর্তন। 2019 ও 2021 সালের নির্বাচনের ঠিক আগে পূর্ব বর্ধমানের এই মাটিতে এসে কয়েকজন বসন্তের কোকিল বেশ কিছু গল্প শুনিয়ে গিয়েছিলেন, নারী শক্তি নিয়ে, উন্নয়নমূলক প্রকল্পগুলির টাকা নিয়ে, আর আমাদের অন্নদাতাদের নিয়ে। সেগুলি শুধুই মিথ্যে, মিথ্যে আর মিথ্যে। শিক্ষা ও সুরক্ষা নিয়ে তারা অনেক বড় বড় কথা বলেছিলেন। चाहे वो किसी भी समाज से, किसी भी मत मजहब से आती हो, वो अपने सपने पूरा करना चाहती है। इसके लिए सुरक्षा का माहौल चाहिए, बेहतर शिक्षा चाहिए, शिल्प चाहिए। ये सब कुछ बीजेपी की संवेदनशील सरकार ही दे सकती है। তাহলে সমগ্র শিক্ষা অভিযানের 17,300 কোটি টাকার তহবিল বন্ধ করে শিশুদের কেন বঞ্চিত করা হচ্ছে? আর বেটি বাঁচাও বেটি পড়াও এর 80% তহবিলই তো বানের জলে ভেসে থুড়ি বিজ্ঞাপনী প্রচারেই খরচ হয়েছে। আপনার শাসনকালে প্রতিদিন গড়ে 1200 নারীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। নারী শক্তির নামে নারীদের সম্মান শিখিয়ে তুলেছেন। दीदी, अरे दीदी, ओ दीदी। সেই কারণেই বুঝি দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি ও আপনার দলের নেতারা বারবার অপমান করে চলেছেন। जश्न मना रही हैं, ठुमके लगा रही हैं। अंदरটা কি মুখ্যমন্ত্রীকে বলতে বলো, अंदरটা কি মুখ্যমন্ত্রীকে বলতে বলো। মানুষের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয়ের মিথ্যে গল্প শোনাচ্ছেন। योजनाओं का जो पैसा सरकार की तिजोरी से निकलता है, वह पूरा का पूरा लोगों तक पहुंचेगा। এই জন্যই বুঝি বাংলা থেকে করের নাম করে 4,60,000 কোটি টাকা নিয়ে গিয়েও বাংলার বরাদ্দ 1,60,000 কোটি টাকা আপনারা সুন্দর করে পকেটে ভরে রেখেছেন। আর ওই 59 লক্ষ শ্রমিকদের যে 6,913 কোটি টাকা বাকি আছে, কি বলবেন সেই ব্যাপারে? তাছাড়া ন্যাশনাল হেলথ মিশনের 2,298.69 কোটি টাকা কোথায় গেল বলতে পারেন? আর খাদ্যে ভর্তুকির 8,300 কোটি টাকা কি পুরোটাই হজম করে ফেলেছেন? কৃষকদের আয় কোথায় দ্বিগুণ হয়েছে? উত্তর আছে আপনার কাছে? बंगाल में बीजेपी सरकार बनने के बाद यहाँ के मेरे किसान भाइयों बहनों को फसल बीमा योजना का ज्यादा लाभ मिलेगा। बंगाल की डबल इंजन वाली सरकार 2 गुनी शक्ति से लागू करेगी। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আপনি দাবি করেছিলেন কৃষকরা অনেক লাভবান হবেন। সেই জন্যই কি 2021-22 সালের মধ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার 2,761.10 কোটি টাকা এখনো বাকি? বাংলার গরিব মানুষদের জন্য 2.5 কোটি বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও তো দিয়েছিলেন। 2.5 करोड़ लोगों को घर देने का काम ये भारतीय जनता पार्टी की नरेंद्र मोदी सरकार ने। সেই জন্যই তো ছাদ ফুটো হয়ে জল পড়ছে। ধুরি আবাসের 8,140 কোটি টাকা আটকে রেখে বাংলার 11.36 লক্ষ মানুষের মাথার ওপরের ছাদটাই কেড়ে নিয়েছেন। কি ভুল বললাম? यहाँ हर तरह से कनेक्टिविटी बढ़े, गांव गांव तक अच्छी सड़कें पहुंचे, इसके लिए बंगाल की बीजेपी सरकार दिन रात काम करेगी। সড়ক সেতু নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও তো আমূল পরিবর্তন নিয়ে আসবেন বলেছিলেন। শুধু মুখে বড় বড় কথা,
বাস্তবে গ্রাম সড়ক যোজনায় এখনো 2,841 কোটি টাকা বাকি রয়েছে। देश के गरीबों को प्रधानमंत्री आयुष्मान भव योजना के तहत 5 लाख सभी स्वास्थ्य का खर्चा उठाने का काम ये नरेंद्र मोदी सरकार ने किया है। मित्रों, नरेंद्र मोदी सरकार। অথচ আপনাদেরই সেন্ট্রাল এজেন্সির রিপোর্ট বলছে 403 জন রোগীর চিকিৎসা বাবদ যাদের 1.1 কোটি টাকা দিয়েছেন তারা সকলেই মৃত। তাহলে এতগুলো টাকা কোথায় গেল হিসেব আছে? তাছাড়া 7.5 লক্ষ উপভোক্তা কি করে একটাই ফোন নাম্বার দিয়ে নাম নথিভুক্ত করালো বলতে পারেন? গ্রামীণ উন্নয়নেও আপনাদের অবদান নাকি অপরিসীম। 2,35 लाख लोगों के घर में बिजली पहुंचाने का काम ये भारतीय जनता पार्टी की नरेंद्र मोदी सरकार ने किया है। আর সেই জন্যই বুঝি আপনাদের আরএসএস এর এক কর্মী তৃণমূলে নবজোয়ারের সময় রায়নায় অভিষেক ব্যানার্জির কাছে এসে রাস্তায় আলো লাগানোর অনুরোধ জানিয়েছিলেন। মানে লাইট জ্বলছে না 5-6 বছর। হ্যাঁ, ল্যাম্পপোস্ট আছে কিন্তু কোনো লাইট জ্বলছে না স্যার। আপনাদের কর্মীরা তখন কোথায় আলো জ্বালাচ্ছিল? বিজেপির মিথ্যের ভাড়া এখনো পূর্ণ হয়নি। আবার সময় এসে গেছে বসন্তের কোকিলের উড়ে এসে জুড়ে বসার। তাই দয়া করে এদের মিথ্যে ফাঁদে পা দেবেন না। বিজেপির নির্বাচনী চমকে না পড়ে নিজের পছন্দ নিজেই করুন। দেখলেন আপনারা, ভিডিও তো মিথ্যে হয় না। প্রধানমন্ত্রী 12 এপ্রিল 2021 সালে এই বর্ধমানের মাটিতে এসে কি বলেছিল, আর 3 বছর পর একটা কথাও রাখেনি। আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। ভারতবর্ষে বাংলা একমাত্র রাজ্য যেখানে কেন্দ্র সরকার 100 দিনের টাকা আটকে রেখেছে। এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। এই বিজেপির নেতারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিল 2019-এর নির্বাচনের প্রাক্কালে। সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। এই বিজেপির নেতারা রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছে। পাশে বীরভূম জেলা, সেখানে বোলপুরে শান্তিনিকেতনে ইউনেস্কো যে হেরিটেজ স্বীকৃতি পেয়েছে তার ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছে নরেন্দ্র মোদীর নাম লিখেছে। এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি তার কারণ বাংলার ইতিহাস খ্রিস্টিয়েরা জানে না, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না। পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন, মা শারদাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে, স্বামী বিবেকানন্দকে বিজেপির রাজ্য সভাপতি বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। আপনারা বাংলা থেকে ভোট নিয়ে যাওয়ার পরেও বাংলার আবাসের 8,000 কোটি টাকা আটকে রেখেছেন। এই কারণে আপনাদের বাংলা বিরোধী বলছি। আপনারা বলুন মায়েরা, বিজেপি বাংলা বিরোধী হ্যাঁ কিনা? দুহাত তুলে বলুন হ্যাঁ কিনা। স্বাস্থ্যসাথী বনাম আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের কথা বলে। আপনারা শুনে রাখুন, আপনার বাড়িতে যদি টিভি থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি মোটরসাইকেল থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি রেডিও থাকে, ফ্রিজ থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী, আপনার বাড়িতে টিভি থাকুক, মোবাইল থাকুক, রেডিও থাকুক, 2 চাকা থাকুক, 4 চাকা থাকুক না থাকুক, 8 থেকে 80, প্রবীণ থেকে নবীন, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মা, বোন, মহিলা, পুরুষ সবাই স্বাস্থ্যসাথী পাবে। আপনারা কি নেবেন, দিদির গ্যারেন্টি না মোদির গ্যারেন্টি? যাওয়ার আগে দুহাত তুলে বলতে হবে যেন দিল্লি কাঁপে আপনাদের গর্জনে। জনগর্জন কি একবার বহিরাগতদের দেখাতে হবে। কার গ্যারেন্টি, দিদি না মোদি? কার গ্যারেন্টি, দিদি না মোদি? এদের বিসর্জন দিতে হবে। আমি বর্ধমানে আগামী 2 মাসে আরো 20 বার আসবো দরকার হলে, পূর্ব পশ্চিম মিলিয়ে। খুঁটি পুজোটা খালি আজকে করে দিয়ে গেলাম, 13 তারিখ বিসর্জনটা আপনারা করবেন।
করবেন তো? করবেন তো? আপনাদের ভোট কবে? 13ই মে, ঐতিহাসিক 13ই মে। 2011 সালে 13ই মে তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতায় এসেছিল 34 বছরের জগদ্দল পাথরকে সরিয়ে। আর সেই 13ই মে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, অবিভক্ত বর্ধমান জেলার যে 3টে লোকসভা আসন রয়েছে, আপনারা সেখানে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। মাথা উঁচু করে ভোট দেবেন। ভোট কোনো ব্যক্তিকে নয়, ভোট শর্মিলা সরকার, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা নয়। ভোট বাংলা বিরোধীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার হাত শক্তিশালী করার জন্য তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে। আর বাকি আজকে যে কথাটা দিয়ে গেলাম, 31শে ডিসেম্বরের মধ্যে যেখান থেকে বাংলার মায়েরা, দিদিরা বাংলার এই লড়াইয়ে বাংলার সৈনিকদের পাশে থাকবে, বাংলা বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করবে, সেই পঞ্চায়েতে, সেই অঞ্চলে, সেই গ্রামে তৃণমূল কংগ্রেস পরিষেবার কোনো ত্রুটি রাখবে না। এই দায়িত্ব, এই দায়, এই দায়ভার এবং আপনার বাড়ির টাকার দায়ভার আজকে আমি আমার কাঁধে তুলে নিয়ে গেলাম এই কাটোয়ার মাটি থেকে। কিন্তু আপনাদের কথা দিতে হবে, পূর্ব বর্ধমানের মায়েদের, বিশেষ করে তৃণমূল কর্মীদের অভিযোগ ছিল যে দাদা প্রার্থীটা একটু ভালো করে বেছে দেবে। আমি কথা রেখেছি তো? রেখেছি তো? আপনাদের এই কাটোয়ারই মেয়ে, ওর বাড়িও কাটোয়ায়, অ্যাসোসিয়েট প্রফেসর সাইকিয়াট্রির, তাকে পাঠিয়েছি, উচ্চ শিক্ষিত, মার্জিত, ভদ্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য প্রতিনিধি। আপনারা আগামী 13ই মে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে একদিকে বর্ধমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদ, আর একদিকে বর্ধমান পূর্ব থেকে ডক্টর শর্মিলা সরকারকে বিপুল ভোটে এমন ভোটে জয়যুক্ত করুন যাতে আগামী দিন দৃষ্টান্ত হয়ে থাকে। জনতার থেকে ঊর্ধ্বে কেউ নেই, মানুষের থেকে বেশি ক্ষমতা কারণ নেই। আমি আপনাকে বলছি, খালি নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন, যাকে ইচ্ছা ভোট দিন। আপনার যদি মনে হয় গত 5 বছরে বিজেপির কোনো নীতি, কোনো জনমুখী সিদ্ধান্তের কারণে আপনার জীবনে পরিবর্তন এসেছে, আপনি বিজেপিকে ভোট দিন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনার যদি মনে হয় যে এই বহিরাগতদের খালি ভোটের সময় দেখা যায় আর টিকি খুঁজে পাওয়া যায় না, আর যেখানে বিধানসভায় তৃণমূল 16 পঞ্চায়েতে সবাই, সেখানে যাতে উন্নয়ন বাধাপ্রাপ্ত না হয় এবং পরিষেবা বাধাপ্রাপ্ত না হয়, তাই তৃণমূলকে জেতানোই বাংলার মানুষের প্রয়োজন। জোড়া ফুলকে জেতান। আগামী দিনের দায়, দায়িত্ব, পরিষেবার ভার আমি আমার কাঁধে আজকে এই সভা থেকে তুলে নিয়ে গেলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিসর্জনটা 13ই মে করতে হবে। আমি বলবো জনতার গর্জন, আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন। জনগণের গর্জন, জনগণের গর্জন, গলায় জোর লাগবে। বাংলা বিরোধীদের বুঝতে হবে বাংলার শক্তি কি। জনগণের গর্জন বাংলা বিরোধীদের, জনগণের গর্জন বাংলা বিরোধীদের, জনগণের গর্জন বাংলা বিরোধীদের। পূর্ব বর্ধমানের গর্জন জমিদারদের, জমিদারদের, অত্যাচারীদের, বাংলা বিরোধীদের, বহিরাগতদের, স্বৈরাচারীদের, বহিরাগতদের, জমিদারদের, বাংলা বিরোধীদের। গ্রাম বাংলার গর্জন বহিরাগতদের, কাটোয়ার গর্জন বহিরাগতদের, জামালপুরের গর্জন বহিরাগতদের, রায়নার গর্জন বহিরাগতদের, কাটোয়ার গর্জন বহিরাগতদের, আউস গ্রামের গর্জন বহিরাগতদের, ভাতারের গর্জন বহিরাগতদের, পূর্বস্থলীর গর্জন স্বৈরাচারীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, জমিদারদের, বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, আরো জোরে বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, অত্যাচারীদের, স্বৈরাচারীদের, জমিদারদের, জমিদারদের, বহিরাগতদের, বহিরাগতদের। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।